नमस्कार श्रीरिपन एस्ट्रोलजार चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमी श्रीरिपन एस्ट्रोलजार आज के एक युवकेर हाथ निये एसेछि। हाथटा देखुन, এই জাতক বাইরে থাকেন, একটা সোনার দোকানে উনি ম্যানেজারি কাজ করেন। ওনার হাতে কিছু প্রশ্ন আছে, ওনার বাড়িঘর করতে পারবেন কি না, শরীর স্বাস্থ্য কেমন যাবে, অর্থ কেমন থাকবে, এই নিয়ে প্রশ্ন। আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তর দেব। আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেখছেন প্রত্যেকটা হাত রিয়াল হাতের উপরে আমরা ভিডিও করে থাকি। এবং আমাদের তিনটি চ্যানেল শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, শ্রীরিপন অ্যাস্ট্রো 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি। আপনারা তিনটি চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন, একটা কথা, একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। সেটা না করলে হাত বিচার করা যায় না। তাছাড়া জাতকের যে প্রশ্ন আছে তার উত্তর দেব, কোথা থেকে এই প্রবলেমটা হচ্ছে। দেখুন, হাতে আয়ু রেখা খুব ইম্পর্টেন্ট একটা রেখা, দেখতে পাচ্ছেন? এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। আয়ুরেখা দেখুন, এখান থেকে এই জায়গাটায় ভেঙে আছে। আয়ুরেখা যখন কারোর ভেঙে থাকে, দেখতে পাচ্ছেন, আমরা এই যে দেখাচ্ছি। আর আয়ুরেখা ভেঙে থাকলে কি হয়? মনের জোর, আত্মবিশ্বাস কম হয়ে যাবে। আপনি রোগ খুঁজে পাবেন না বডিতে, বারবার ডাক্তার দেখাবেন, রোগ খুঁজে পাবেন না। তবে নানান রকম ডিজিজ, নানান রকম অসুখ আপনার বডিতে বাসা বাঁধবে। আয়ুরেখা ভাঙা থাকলে বা আয়ুরেখা ভেঙে কেটে থাকলে এই বয়স সীমাটা কিন্তু জাতকের ভীষণ খারাপ যাবে। এটা কত বছর যেতে পারে? এটা প্রায় 10 বছর। মানে এই জাতকের শুরু হয়েছে এখান থেকে প্রায় 5 থেকে 10 বছর সময়টা কিন্তু জাতকের খারাপ যাবে। এই সময় তার নানান রকম প্রবলেম হবে, কর্মচ্যুত হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হবে, মানে কাজ চলে যাওয়া। কারণ বারবার যদি কোনো মানুষ অসুখে ভোগে তাহলে কোন দোকানে, কোন জায়গায় তাকে কাজে রাখবে? কেউ তো রাখবে না। না, অসুস্থ মানুষকে কাজে নিতে কেউ চায় না। যদি সরকারি জায়গা হতো ব্যাপারটা আলাদা ছিল, সেক্ষেত্রেও তাদের পোস্ট নিয়ে অনেক প্রবলেম হয়। তবে বেসরকারি জায়গার ক্ষেত্রে যারা কাজ করছেন তাদের একটা বিশেষ সাবধান থাকবেন, নিজের শরীরকে ভালো রাখবেন। এই শরীরকে ভালো রাখার উপায় কী আছে? এই কারণে আপনারা মহামৃত্যুঞ্জয় কবচ করাতে পারেন, বা এরকম কোনো প্রবলেম যদি থাকে তাহলে এর জন্য অল্টারনেট স্টোন আছে, সেটাও করাতে পারেন। কম খরচে যেহেতু কবচ হয় তাই আমি কবচের কথা বললাম, আপনারা চাইলে স্টোনও নিতে পারেন। সেটা আমি কবচ, শিকড়, মূল, পাথর, যার যেটা বিশ্বাস, যে যেটা পড়ে কমফোর্টেবল ফিল করেন তার সেটা লিখে দেওয়া হয় বা বলে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এরকম নয় যে শুধু কবচ নিতে হবে। এর অল্টারনেট তো পাথরও হতে পারে, এর অল্টারনেট তো শিকড়ও হতে পারে, এর অল্টারনেট তো অন্য কিছু হতে পারে, মন্ত্রও হতে পারে। তো যেটা আপনাদের বিশ্বাস হবে সেটা করেই বলে দেওয়া হবে, অসুবিধা নেই। এই ভিডিওটা দেখার পরও কথা বলার জন্য 5 দিন সময় রেখেছি, যাতে আপনার প্রত্যেকটা প্রশ্নের নিখুঁত এবং সঠিক উত্তর দিতে পারি। দেখুন, আপনি যোগ্য লোক, তবে আপনার এই মুহূর্তে মস্তিষ্ক রেখা খুবই ছোট, তাই আপনার মাথায় বুদ্ধি কাজ করছে না, অল্পতে রেগে যাচ্ছেন, সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন, তাই এই একটা প্রবলেম হবে। হাতে যদি দেখা যায় খুব কম রেখা, এই যে হার্ট লাইন বা হৃদয় রেখা, এইটাকে হৃদয় রেখা, দেখুন এই পর্যন্ত হৃদয় রেখা ছিল, কিন্তু এই রেখাটা সম্পূর্ণ সেপারেট রেখা। এই রেখাটা সম্পূর্ণ সেপারেট রেখা। অনেকে মনে করে না এটা হৃদয় রেখা, না এটা শনির আড়ি রেখা। এটা ভালো করে দেখবেন, জুম করে দেখালে বুঝতে পারবেন। এই রেখাটা আমরা যদি দেখি এইরকমভাবে এই দিকে গেছে এবং এরকমভাবে গেছে। এই রেখাটা সম্পূর্ণ উঠেছে, আলাদা কালার দিয়ে দেখাবো। এইখান থেকে রেখাটা উঠে এরকমভাবে যাচ্ছে, এটা শনির আড়ি রেখা। অনেকের হাতে এটাকে সবাই মনে করে না আমার তো হৃদয় রেখা, বৃহস্পতি যাচ্ছে, খুব ভালো। এরকম বৃহস্পতি যায় না, এটা হার্ট লাইন নয়, এটা আলাদা লাইন। এটা হচ্ছে শনির আড়ি রেখা, মারাত্মক বাজে রেখা। সব কাজে বাধা, কি করবেন বুঝে পাবেন না, সব জায়গা থেকে সমস্যা হবে। আর আমার ভিডিও প্রত্যেকটাই জেনুইন, রিয়েল হাতের উপরে। এই জাতক আমাকে পেমেন্ট করেছেন, পেমেন্ট করে নিজের হাতের ভিডিও নিচ্ছেন। যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি ফেক হাতের উপরে ভিডিও করি, তার জন্য বিশেষ পুরস্কার আছে, বুঝতে পেরেছেন? লাখ টাকা পুরস্কার দেবো। যাই, আমরা ফেক হাতের উপরে কোনো ভিডিও করি না, প্রত্যেকটা হাতে রিয়েল, এবং মানুষ পেমেন্ট করে তার ভিডিও নেয়। অনেকে হয় না যে অনেকে, আমি এই কথাটা কেন বললাম, অনেকে দেখবেন গুগল থেকে ভিডিও, মানে ছবি ডাউনলোড করে একদম জ্ঞানের কথা বলে যাচ্ছেন। আর আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু রিয়েল হাতের উপরে, রিয়েল ভিডিও করে থাকি। মানে প্রত্যেকটা হাত তারা পেমেন্ট করেন, অথবা সঠিক ব্যক্তির হাত নিয়ে তার সঠিক তথ্য, মানে হাতে যে ব্যক্তির সাথে কথা বলছি সেই হাত এবং সেই ব্যক্তি এক। বুঝতে পেরেছেন? মানে এরকম নয় যে একটা হাত নিয়ে অন্যের কথা বলে গেলাম, এরকম নয়। বুঝতে পেরেছেন? তাই এই জাতকের ভিডিওটা রিয়েল হাতের ভিডিও করছি। দেখুন, হাত তো যথেষ্ট ভালো, এই জায়গাটাও একটু প্রবলেম আছে, আপনার দাম্পত্য জীবন প্রবলেম হবে, আপনার লিভার সংক্রান্ত সমস্যা হবে। ভাই, আপনি ফ্যাটি লিভার না হলেও আপনার লিভার থেকে যত সমস্যা হচ্ছে, হাতের কালার বলে দেবে, ঠিক আছে? হাতের কালার বলে দেবে যে কী হচ্ছে। তবে হাতে দেখুন এই আঙুলের মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন, আংটি পরার জন্য হোক বা যে কোনো কারণে হোক। অনেকে বলে আংটি পরার জন্য তো গ্যাপ হবে না, আংটি পরার জন্য গ্যাপ হবে না। যদি এই আঙুলগুলো ভালো হয় তাহলে কখনোই, যতই আংটি পরুন তাতে বরঞ্চ গ্যাপ কমে যায়। আংটি পরার জন্য এই যে আলো দেখা যাচ্ছে, মানে একটু ডিস্টার্ব আছে আঙুলের মধ্যে এই যে ফাঁক দেখা যাচ্ছে, এগুলো কিন্তু টাকা পয়সা, অর্থ, সম্পদ ধরে রাখতে পারবেন না। আমরা অন্য হাতও দেখব, প্রত্যেকটা হাত বদলে বদলে দেখব।
এই যে জাতক দেখতে পাচ্ছেন আংটি পরে রয়েছেন, কিছু কিছু প্রতিকার করেছেন, যেমন রক্তপ্রবাল পড়েছেন, এখানে গোমেদ পড়েছেন, তার সত্ত্বেও তার প্রবলেম ঠিক হচ্ছে না। কেন হচ্ছে না, কী করে ঠিক করা যায় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা বাম হাত, দেখুন বাম হাতে এখানে তো আংটি নেই, এখানে ফাঁক কী করে হলো, বুঝতে পেরেছেন? এই যে তিল, এগুলো কিন্তু খারাপ। এবং বাম হাতে আয়ুরেখা তো ওনার নেই, এটা ভাগ্যরেখা। অনেকে বলতে পারে না এটা ভাগ্যরেখা নয়। দেখুন ভাগ্যরেখা উঠে কোথা থেকে, কেতু থেকে উঠে ভাগ্যরেখা একদম শনির দিকে যায়, এইভাবে যায় ভাগ্যরেখা যায়। আর আয়ুরেখা কোথা থেকে উঠে, আয়ুরেখা এইখান থেকে উঠে একদম এখান থেকে উঠে এইভাবে যায়। আয়ুরেখা মিসিং বা আয়ুরেখা থাকলেও একদম ছোট্ট আয়ুরেখা, এরকম আয়ুরেখা যাদের হবে তাদের তো অসুখ বিসুখ কেন, যে কোনো রোগ, যে কোনো ডিজিজ, কী রোগ হয়েছে খুঁজে পাবেন না যাদের আয়ুরেখা থাকে। এবং বারবার রোগ ভোগ অসুখ বিসুখে পড়তে হবে, বারবার আপনি চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না। সুস্থ হবেন, সুস্থ হওয়ার জন্য সব উপায় অ্যাপ্লাই করছেন, কিন্তু কোনোভাবে সুস্থ হতে পারছেন না, কারণ আপনার আয়ুরেখা ভালো নেই। এটা বাড়ি গাড়ি করতে পারবেন কি না, ধন অর্থ পয়সা হবে কি না, এগুলো প্রশ্ন করা উচিত। আপনি করেছেন, তার উত্তর দেবো আমরা, অবশ্যই তার উত্তর দেব। দেখুন আপনার হাতে কিন্তু বাড়ি গাড়ি অর্থযোগ, এখান থেকে এই রেখাটা উঠে যখন এরকমভাবে গিয়ে এইরকম ট্রায়াঙ্গেল তৈরি করে, সেখানে বাড়ি গাড়ি যোগ বলা হয়। তবে এখান থেকে রেখাটা এরকম উঠেছে, কিন্তু এখান থেকে এই জায়গাটা ইনকমপ্লিট আছে, সেহেতু আপনার এই বয়সসীমাতে আপনার বাড়ি গাড়ি সম্পত্তি হতে গিয়ে হচ্ছে না। তাছাড়া বাড়ির যোগ এখান থেকে এইভাবেও দেখা যায়, এখান থেকে গৃহযোগ দেখা যায়। আর আমাদের র কন্টেন্টই ভিডিও ইউটিউবে দেওয়া থাকে, কোনো ভিডিওতে এডিটিং করি না। মানে যে ভিডিওটা আমাদের সাবস্ক্রাইবারদের, যারা আমাদের ভিডিও নিচ্ছেন তাদেরকে দিই, এবং সেই ভিডিওটা ইউটিউবেই চলে, বুঝতে পেরেছেন? এইখান থেকে দেখতে পাচ্ছি এই রেখাটাও কিন্তু মস্তিষ্ক রেখা, শাখা রেখা যদিও, তবে মঙ্গল থেকে রেখা যখন উঠে এইভাবে যায় তখন কিন্তু এটাকে মস্তিষ্ক রেখা বলবো না, এটা মঙ্গল রেখা বলবো। মানে আইনি জটিলতা, কোর্ট কাচারি, আপনি ঝামেলার মধ্যে পড়তে পারেন। যখনই কাজ করছেন একটু বিলিং সেকশনে সঠিকভাবে বসে কাজ করবেন। অনেক সময় কিন্তু একটু ভুল হয়ে গেলে একটা বড় টাকার কিন্তু ড্যামেজ আপনাকে দিতে হতে পারে, কারণ আপনার মস্তিষ্ক রেখা ঠিক নাই, অন্য মনস্কতা আপনাকে কিন্তু বিপদে ফেলতে পারে। আমরা দশা অন্তদশা বিচার করব, সঙ্গে থাকুন। দেখুন এটা আপনার জন্মকুষ্ঠী, আপনার মেষ রাশির ওপরে কিন্তু শনির 7.5 প্রভাব কিন্তু আসছে, তাই বিশেষ সতর্ক হতে হবে, কারণ মেষ রাশির শনি 7.5 চলছে, এটা কিন্তু বিশেষ প্রবলেম। এটা অবশ্যই আগে থেকে সতর্ক হতে হবে। অনেকে মনে করে না আগে 7.5 আসুক তারপরে প্রতিকার করব। দেখুন আগে 7.5 ঘন্টা বৃষ্টি হবে, ছাতাটা কখন ফুটাবেন? বৃষ্টির আগে না বৃষ্টির 1 ঘন্টা ভিজার পর? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকে মনে করে যে 7.5 দেখি কেমন হয়, তাহলে এই পৃথিবীতে নরক যন্ত্রণা আরও বাজে প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে, কারণ আপনার অলরেডি 7.5 কিন্তু চলছে বা শুরু হয়ে যাচ্ছে। তাই সতর্ক হবেন। জন্মকুষ্ঠী থেকে 1 2 3 4 5 6 7 8, অষ্টমে আপনার মানে মঙ্গল আছে। অষ্টমী মঙ্গলকে পাওয়ার দেওয়া যাবে না। অনেকে মনে করেন অষ্টমী মঙ্গলকে আমরা প্রবাল পড়ি, বিশ্বাস করেন এতে কিন্তু আরও রোগ ভোগ বেড়ে যাবে, রক্তপ্রবাল আপনার পড়া যাবে না। বিশ্বাস করেন, আমি আপনাকে বলছি প্রবালটা খুলুন, দেখুন বেটার রেজাল্ট পাবেন। অনেকে মনে করেন অষ্টম ঘরকে প্রতিকার করব। দেখুন মীন রাশিতে মঙ্গল অত্যন্ত শুভ, উচ্চস্থ হয়ে কাজ করে, ঠিক আছে। এবার কেতু এবং সপ্তমে রাহু আছে। সপ্তমে রাহু এটাও দাম্পত্য জীবনে বিরাট প্রবলেম এনে দিতে পারে। 1 2 3 4 5, ঠিক আছে। চতুর্থ ঘরে পঞ্চম ঘরে রবি শনি, এই ঘরটা একটু ডিস্টার্ব করছে। পঞ্চম ঘরে শনি এবং রবি পিতা পুত্র যোগ তৈরি হয়, এটা কিন্তু ভালো নয়। এবং সপ্তমে রাহু আছে, ছেড়ে চলে আসা বা হয় না, একটা দাম্পত্য জীবনে একটা প্রবলেম থেকে যাবে, ঠিক আছে। সপ্তম অষ্টম নবম, দশম স্থানে বৃহস্পতি আছে। আপনি খুব ধার্মিক প্রকৃতির ছেলে, তবে ধর্মকর্ম করলেও খুব ভালো থাকতে পারছেন না, কারণ আপনার এই মুহূর্তে কেতু এবং রাহু কেতুর জায়গাটা একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে। লগ্ন এবং সপ্তমে দৃষ্টি দেয়, অষ্টমে মাঙ্গলিক আছে আপনার, হ্যাঁ। তো আপনাকে যে প্রতিকারগুলো করতে হবে সেগুলো অবশ্যই করিয়ে নেবেন। তাছাড়া আমরা আলোচনা করব বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে 2019 থেকে 29, এই সময় রোগ খুঁজে পাবেন না, এমন কিছু হবে রোগ খুঁজে পাবেন না, বুঝতে পেরেছেন। তবে আপনি রুগ্ন বা রোগগ্রস্ত হয়ে থাকতে হবে। এই সময়টাকে আপনি একটু শান্ত হন। এই সময়টা চন্দ্র 29 পর্যন্ত থাকবে, 29-এর পর থেকে দেখবেন আপনার এই রোগ চলে যাচ্ছে। তারপর যদি দেখা যায় এই মুহূর্তে চন্দ্রের সঙ্গে শনির সঙ্গে চন্দ্র, এই শনিচন্দ্র 20 যোগ 3-7-2029 থেকে 1-2-2025 পর্যন্ত এই আপনার এই প্রবলেমটা থাকছে, ঠিক আছে। আমরা নবাংশ কুণ্ডলী বিচার করব। দেখুন নবাংশ কুণ্ডলী, এখানে নবাংশ কুণ্ডলীতে আমরা জীবনসাথী কুণ্ডলী, এখানে দেখব 1 2 3 4 5 6 7 8, এখানেও কিন্তু অষ্টম স্থানে মাঙ্গলিক যোগ আছে। তাই মাঙ্গলিকের প্রতিকার করাতেই হবে, না হলে কিন্তু আপনি ভালো থাকবেন না। অবশ্যই আপনার মাঙ্গলিকের প্রতিকার করাবেন, না হলে কিন্তু আপনার সত্যি বলতে আপনার কিন্তু প্রবলেম হবে। মাঙ্গলিকের প্রতিকার শুধু নয়, আপনার মহামৃত্যুঞ্জয় কবচ, মাঙ্গলিক দোষ এবং শনি 7.5,
এই 3টে প্রতিকার করার, না হলে কিন্তু সত্যি কথা বলতে আপনার প্রবলেম কিন্তু মারাত্মকভাবে দেখতে পাচ্ছি। নর্মালি আমি প্রতিকার করতে বলি না, তবে আপনাকে আপনার প্রতিকার করার জন্য বলছি, আপনি পারলে এগুলো প্রতিকার করাতে পারেন। এমনি ভিডিওটা জ্ঞানের জন্য করলাম, ভিডিওটা দেখুন, দেখার পর যত কিছু প্রশ্ন আছে, যা যা ডাউট আছে সব কিছু আমাকে ফোন করে জেনে নেবেন। দেখুন আবার হাতে ফিরে এলাম। আপনার তাহলে প্রতিকারগুলো অবশ্যই করাতে হবে, এগুলো করিয়ে নেবেন। এগুলো আশেপাশে নিকটে কোনো ভালো জ্যোতিষী দ্বারা করাতে পারেন, আমাদের কাছেও পাবেন, তবে এটা করিয়ে নেবেন। এমনি হাত আপনার ভালো, শুক্র পর্বত ভালো, চন্দ্র বা মঙ্গলের ক্ষেত্রেও ভালো, সবগুলোই ভালো, বৃহস্পতিও ভালো আছে, রবির ক্ষেত্রে একটু সমস্যা আছে, তাই চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনার হাতে লক্ষ্য করছি ভাই। রবি রেখা পরিষ্কার একদম উপরে উঠেছে এরকম নয়, তা আগামী দিন আপনার চাকরি যেন ভালো হয়, আরও যেন কাজে সফলতা আসে, সেই দিকটা ধ্যান রাখতে হবে। তবে বারবার অসুখ পড়লে, বারবার অসুখে ভুগলে আপনার কিন্তু জলবাহিত রোগ বা হবে, ঠিক আছে? শরীর কেন যে এরকম হচ্ছে আপনি বুঝে পাচ্ছেন না, বারবার অসুখে পড়ে যাচ্ছেন, ঠিক আছে? তাই আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে আপনার প্রতিকারগুলো করিয়ে নেবেন বা আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।